নমস্কার, আমি ডক্টর চুমকি এসেছি আবার আপনাদের সবার সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে আমরা ভেবেছি যে কাতলা মাছের আলু দিয়ে একটা পাতলা করে ঝোল বানানো হোক আমাদের দুপুরের লাঞ্চে। তো ভাবলাম কি মার্কেটে যাই, মার্কেটে যেয়ে দেখি খুবই ফ্রেশ একটা কাতলা মাছ ১ কেজি ৮০০ গ্রামের ছিল। তো ভাবলাম এটাকেই আমরা নিয়ে নিই। এটাকে সুন্দর করে আমরা ভালো করে বাঙালি কাট করিয়ে নিলাম। বাঙালি কাট করিয়ে ওটাকে আমি আর বাবা আর আমার হাসব্যান্ড আমরা মার্কেট এসেছিলাম। তারপর আমরা বাড়ির দিকে এই যে ফিরলাম। বাড়ি এসে কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে ওটাকে আমি হলুদ লবণ দিয়ে দেখুন কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে ওটার ভিতরে আমি আলুগুলিকে পিস করে ওটা হলুদ লবণ দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিলাম। আলুটাকে ফ্রাই করলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে, আর ঝোলে দিলে কিন্তু কালারটা এত সুন্দর লাগে মানে কি বলবো। তারপর এখানে আমি কড়াইতে একটুখানি তেল দিলাম, ওটার ভিতরে ফোড়নে দিলাম জিরা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এলাচ, এক টুকরো দালচিনি আর একটা লং দিয়েছি। তারপর ওটার ভিতরে আমি অল্প একটুখানি আদাকে আমি কুচি কুচি করে কেটে ওটাকে অ্যাড করে দিলাম, আর এটার ভিতরে আমি টমেটো দিয়েছি। আমার শ্বশুরমশাই উনি পেঁয়াজ আর রসুন খান না, তার জন্যে আমি আদা দিয়েই বানিয়েছি। এখানে আমি হলুদ আর লবণ দিয়ে টমেটোটাকে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে যাওয়ার পরে ওটার ভিতরে আমি জিরের গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন মশলাটা একটু জল ছেড়ে দিয়েছে। এখনে মশলাটা কষানোর পরে ওটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর ওটাকে আমি ভালো করে ওটার ভিতরে আমি আলুটাকে অ্যাড করে দিয়ে ওটাকে আবার কষিয়ে নেব। কষানোর পরে ওটার ভিতরে গরম জলটা অ্যাড করে দিলাম। গরম জলটা দিলে কিন্তু সবজির স্বাদটা অন্যরকম হয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এখন এইটাকে ভালো করে আমি মিলিয়ে নেব, আর ওটা দেখব যখন ওটার ভিতরে ভালো করে বয়েল এসে গেছে তখন আমি ওটার ভিতরে একটা একটা করে কাতলা মাছের পিসগুলো দিয়ে দেব। যেই দেখব যে হ্যাঁ ঝোলটা একটুখানি কম হয়ে এসেছে তখনই আমি এই ঝোলটাকে নামিয়ে নেব। আপনারা কিন্তু লবণটা একটু টেস্ট করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। দেখুন কত সুন্দর পাতলা ঝোল তৈরি হয়ে গেছে কাতলা মাছ আলু দিয়ে। এখন দুপুরে ছিল মাছের তরকারি, ডাল দিয়ে মাছের মাথা আর একটু স্কোয়াশ ভাজা ছিল। ডালটা কিন্তু আমার শাশুড়ি মা বানিয়েছিল, মাছের ঝোলটা আমি বানিয়েছিলাম। যাই হোক দেখুন খেতে যা হয়েছিল দুপুরের খাবারটা কি বলবো, আর একটু শীতও তো আছে এখনও ব্যাঙ্গালোরে, তাই মাছের ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আশা করি সবাইকে ভালো লেগেছে।